ভারতের তেলেঙ্গানার সান্ডারেড্ডি জেলায় এমন একটি ঘটনা ঘটেছে যা শুনে পুরো ভারতের মানুষ অবাক হয়ে গেছেন। একটি মন্দিরের পুরোহিতকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, তিনি মন্দিরের ভেতরেই গাঁজা চাষ করতেন এবং পরে সেগুলো বিক্রিও করতেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি গাঁজার গাছগুলো ফুলের গাছের মধ্যে লুকিয়ে রাখতেন যাতে কেউ বুঝতে না পারে। ধরা পড়া ব্যক্তিটির নাম আভূতি নাগাইয়া, বয়স 48, এবং তিনি সেই গ্রামের একটি মন্দিরে পুরোহিত হিসেবে কাজ করতেন। এলাকায় অনেক মানুষ তাকে ধর্মগুরু হিসেবে মানতেন। বাইরে থেকে তিনি খুবই সাধারণ এবং ধর্মীয় মানুষ বলেই পরিচিত ছিলেন। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করার পর বলছে যে তিনি গোপনে মন্দিরের জায়গা ব্যবহার করে সেখানে গাঁজা চাষ করতেন এবং সেই গাঁজা বিক্রিও করতেন। পুলিশ জানায় মন্দিরের ভেতরে একটি ফুলের বাগান ছিল, সেখানে গাঁদা ফুলের গাছ লাগানো ছিল। সেই গাছগুলোর মাঝেই গাঁজার গাছ লাগানো হয়েছিল। বাইরে থেকে দেখলে মনে হতো যে শুধু ফুলের চাষ হচ্ছে, কেউ সন্দেহ করেননি। আর এভাবেই তিনি নিজের কাজ লুকিয়ে লুকিয়ে করছিলেন। শুক্রবারে পুলিশ সেখানে অভিযান চালায় এবং সেই পুরোহিতকে গ্রেপ্তার করে। পুলিশ সেখানে তল্লাশি করার পর সেখানে দেখে যে গাঁজার গাছ লাগানো আছে। আর শুধু গাঁজার গাছ নয়, শুকনো গাঁজা, বীজ, নগদ টাকা এবং কিছু জিনিসও পাওয়া যায়। পুলিশ জানিয়েছে যে জব্দ করা জিনিসগুলোর মোট দাম প্রায় 70 লক্ষ টাকা। মন্দিরের মধ্যে যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো হলো 685টি গাঁজার গাছ, 17 কেজির বেশি শুকনো গাঁজা, প্রায় 1 কেজির কাছাকাছি গাঁজার বীজ, 30,000 নগদ টাকা, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি মোবাইল ফোন। পুলিশের মতে তিনি গাঁজা শুকিয়ে প্যাকেট করে বিক্রি করতেন। তিনি নিজের পুরোহিত পরিচয় এবং মন্দিরের জায়গা ব্যবহার করে তিনি অনেক দিন ধরেই এই কাজ চালিয়ে যাচ্ছিলেন বলেই সন্দেহ করা হচ্ছে। মানুষ সাধারণত মন্দিরকে পবিত্র জায়গা হিসেবে মনে করে, তাই কেউ সেখানে যে এমন একটা কাজ হবে কেউ ভাবতেও পারেননি। পুলিশ এখনও তদন্ত করছে এবং এই কাজের সঙ্গে কেউ জড়িত আছে কিনা সেটাও এখনও খতিয়ে দেখা হচ্ছে। কতদিন ধরে এই কাজ চলছিল, কারা কারা গাঁজা কিনতো, সব কিছুর জানার চেষ্টা করছে। এই ঘটনা সামনে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন যে এমন ঘটনা সত্যিই খুবই দুঃখজনক। ধর্মের আড়ালে কেউ যদি ভুল কাজ করে তাহলে মানুষের বিশ্বাস ভেঙে যায়। এখন সবাই অপেক্ষা করছে যে তদন্তে আর কি তথ্য সামনে আসে।